আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো আপু আপনার নামটা কি? মুসাম্মদ মুমিনা খাতুন, আপনার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, কোন থানার ভিতরে পড়ছে? ফুলপুর থানা। ও আচ্ছা। তো আপনার পরিবারে কে কে আছে? আম্মু আছে আর ছোট একটা বোন। ও আচ্ছা। তো আপনি আমাদের এই মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? ভালো একটা মনের মানুষের জন্য। শুধু মনের মানুষের জন্যই আসছেন নাকি বিয়ে শাদী করবেন? বিয়ে শাদী করার জন্য। ও আচ্ছা, বিয়ে শাদী করার জন্য আসছেন। তো কেমন বয়সী ছেলে চাচ্ছেন আপনি? বয়সটা যেমনই হোক না, সমস্যা নাই। সাপোজ ধরেন অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারপর আর একটা বিয়ে শাদী করতে চাচ্ছে, এরকম ছেলে? সমস্যা নাই আমার। যদি হে আমারে ভাত কাপড় দিতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, আমার সমস্যা নাই। ও আচ্ছা। তো আপনার বয়সটা কত চলে? 20 বছর। 20 বছর। তো 20 বছর আপনার বয়স, আপনার বয়সটা এত কম, তারপরে বলতেছেন যে বয়স যেমনই হোক, যদি 35, 40 বা 50 বছর বয়স হয়েছে এরকম ছেলে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি বিয়ে শাদী করবেন? জি, যেমনই হোক না কেন, 35 বা 40 যেরকমই হোক, মানে যে আমার দায়িত্ব নেবে আর কি। ও আচ্ছা, মানে দুবেলা দুই মুঠো ভাত ঠিক মতো দেয়, আপনি তাকে বিয়ে শাদী করতে চাচ্ছেন না? ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি না? আপনার পরিবারে শুধু আপনার মা আছে আর আপনারা দুই বোন? জি। তাহলে পরিবারটা কিভাবে চলে? আম্মু ওই যে অন্যের বাড়িতে কাজ করে, আমিও একটু আমার পাশের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। ও ওই আচ্ছা। দিয়েই চলে সংসার। তো আপনার এই যে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদী করবেন? জি। ও আচ্ছা। যদি আপনাকে বিয়ে শাদী করে দেশে রেখে যেতে চায়, আপনি কি থাকবেন নাকি জি। আবার পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যাবেন? না না, পরকিয়া করবো কে? যে আমার দায়িত্ব নিবে, আমারে আশা করে একটা দায়িত্ব নিবে, আমি কি হ্যার মান সম্মান ডুবাইয়া দিব? ও আচ্ছা, ঠিক। অনেক ভালো কথা বলছেন। বা ধরেন যে একটা ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আপনাকে দেখতে দিল, আপনি কি সেই বাচ্চাটা আপনার নিজের সন্তানের মতো দেখবেন? জি, একটা বাচ্চাই তো। আমারও তো পেটে থেকে একটা বাচ্চা হবে, সেটাকে তো নিজের মতো করে দেখা লাগবে। তাহলে অন্যেরটাকেও আমি দেখবো, সমস্যা কি? নিজের মতো করে দেখবেন না? নিজের মতো করেই দেখবো। ও আচ্ছা। কখনো খারাপ ব্যবহার করবেন না তো? না না, খারাপ ব্যবহার করবো কে? ও আচ্ছা। তো এখন এই যে আপনার কি ফোন আছে? না না, আমার কোনো ফোন নাই। আচ্ছা, আপনি তো মূলত আগে একবার ভিডিও করছিলেন, তো আপনি কি কোনো সাড়া পান নাই? না, আমি কোনো সাড়া পাই নাই। ও আচ্ছা। তো ইনশাল্লাহ দেখা যাক, এবার একটা ভিডিও যখন দিলেন তাহলে দেখা যাক ইনশাল্লাহ ভালো একটা মনের মানুষ যেন আপনি পান, আপনার মনের আশাটা যেন পূরণ হয়। তো আপু আপনার কি খাইতে ভালোবাসেন আপনি? আমি সেরকম আমার কোনো খাওয়া দাওয়ার প্রতি নাই কে। কিন্তু আমার 2 বেলা 2 মুঠো ভাত হলেই চলবে। ও আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন আপনি যে এখানে আসছেন, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয়, দুদিন কথা বলে তো তার সাথে আবার ব্লক করে দিবেন না? তার সাথে কোনো প্রতারণা করবেন না? না না। যদি প্রতারণা করেন, আপনারা অনেকেই বলে আমাদের চ্যানেলে কিন্তু সম্মানহানি হয়। দেখা যায় যে আমাদের অনেকেই বলে যে ভাই আপনাদের মাধ্যম থেকে একটা নিয়ে নিছি, সে ব্লক করে দিছে। জি এইরকম হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে। জি জি। এটা তো জানেন না? জি জানি। আচ্ছা, যাই হোক, এরকম কোনোটা নিয়েও করবেন না। যদি ভালো একটা মানুষ পাই তাহলে আপনাকে তুলে দেবো। তো ভাই মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার।